বর্দা। কি সবাই চুপ করে বসে থাকবে তো? কেউ কিচ্ছু বলবে না? দাদা, আপনি এখনো কিছু বলবেন না? আপনার ভাইকে কিছু বলুন। আপনার ভাই তো পান থেকে চুন খসলেই আমার আর আমার ছেলে দোষ দেখে, আমাদের দোষারোপ করে। ছোট বৌমার কিন্তু দোষ দেখে না। কিছু বলতে বলুন। কি দিদি ভাই, তোমরা সবাই চুপ করে থাকবে, কেউ কিচ্ছু বলবে না? আমি শুধু সাহসটা দেখছি, আমি সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। নিজের বরের ওপর অধিকার কায়েম রাখবে বলে একটা মোবাইলে ভিডিও করে ছেড়ে দিল। আজকালকার দিনে এই হয়েছে। এই যে কিছু হোক আর না হোক, অমনি একটা ছবি বা ভিডিও তুলে ছেড়ে দিল সোশ্যাল মিডিয়ায়। এদিকে আমার ছেলেটাকে নিয়ে বদনামের শেষ নেই, তারপর আর একটা উটকো ঝামেলা। আর দুর্জয়ের বউ মোবাইলে একটি ভিডিও করে ছেড়ে দিয়েছে, গোটা দুনিয়া দেখছে, আর ফোন করে করে আমাদের মাথা খাচ্ছে। এখন তো তোমরা হাত গুটিয়ে বসে থাকলে হবে না। ও দিদি ভাই, এবার কিছু করো। ইচ্ছা করে পড়ে পড়ে ঘুমোচ্ছে আমার ছেলেটা, ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছে। এই অবস্থায় সবার সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে কিনা বুঝতে পারছি না, তার উপরে এই মেয়ের পাকামি। মা, রাঙা পিসি ফোন করেছিলেন বরানগর থেকে এইসব ব্যাপারে। তার আগে আবার শীতল দাদু বারাসাত থেকে। বাস বাস, এসব আমি শুনে কি করবো? তোমরা লোকের গসিপে পাত্তা দাও, তাই তোমাদেরই ফোনটা করে। মা, ফোনটা কিন্তু অ্যাকচুয়ালি ওরা আপনাকেই করতে চেয়েছিলেন, কিন্তু এই যে আপনার এরকম অ্যাটিটিউড, এরকম মেজাজ, সেই ভয়তেই ফোনটা আপনাকে করেনি। হ্যাঁ, আমার কথা আলাদা, আমি বাড়ির বড় বউ, আমার একটা দায়িত্ব আছে। ওরা সবাই আমাকে আলাদাভাবে একটা ইম্পর্টেন্স দেয়, আলাদা চোখে দেখে, তাই জন্যই আমাকে ফোনটা করছেন, আমাকে এসব হ্যান্ডেল করতে হচ্ছে, কিছু করার নেই। রাঙাভিস তো স্ট্রেট বলেই দিলেন মেয়েটাই যত নষ্টের গোড়া। অনর কল বলে যাচ্ছিলেন ছোট মা, জানো রাঙাপিসি বলছেন এই তো একে একটা বাচ্চা মেয়ে, অসভ্য মেয়ে, কারোর কথা শোনে না, সংসারের কোনো কাজ জানে না, সে মানে আমি থামাতেই পারছি না। কোনো রকমে হ্যাঁ না করে আমি ফোন কেটে দিয়েছি। কি করবো? তো যা করেছো করেছো, ফোন করেছিল, কথা বলেছো, সেটা এখানে এসে না বললে চলছিল না? আমি কালকেও তোমাকে বারণ করেছিলাম বড় বৌমা, যে তুমি শুক্লার কান ভাঙিও না, শুক্লাকে উস্কিও না। কে কি বলেছে সেটা বলে ওর মাথাটা আর খারাপ করো না। আজকে আবার তুমি সেটাই করছো। তুমি আমায় এভাবে কেন বলছো কাকুমণি? তোমার কি মনে হয় আমার খুব ভালো লাগছে এই কথাগুলো এখানে এসে বলতেই ভাবে? আমাকে মানে আমাদের সবাইকেই তো সিচুয়েশনটা ফেস করতে হচ্ছে। আমাকেও তো আমার বন্ধু বান্ধবদের, আত্মীয় স্বজনদের, বাপের বাড়ির লোকেদের যা প্রশ্ন করছো না তার উত্তর দিতে হচ্ছে। তোমরা বুঝতে পারছো না কেন? জয় আমাদের সকলের গর্ব ছিল, শুধু আমাদের বাড়ি বলে না, গোটা পাড়ার গর্ব ছিল। তোমরা মনে করে দেখো তো, ওর মাধ্যমিকের নম্বর, উচ্চ মাধ্যমিকের নম্বর, জয়েন্টের অত ভালো র্যাঙ্কিং, এরকম একটা ছেলেকে নিয়ে সবাই কনসার্ন থাকবে না? এরকম একটা ছেলের এই অবস্থা দেখলে তাদের মনে প্রশ্ন ওঠাটা তো স্বাভাবিকই। আর সত্যি কথা বলতে, ডাক্তার হওয়ার পরেও তো জয় অনেক বড় বড়, অনেক কমপ্লিকেটেড কেসেস হ্যান্ডেল করেছে এবং সাকসেসফুলি হ্যান্ডেল করেছে। গন্ডগোলটা ঠিক কবে থেকে শুরু হলো? রানীর সঙ্গে বিয়ের পর থেকে। তাই বিয়েটাই ঠিকঠাক মেয়ের সঙ্গে হয়নি, লোকের এটা মনে হওয়াটাই তো স্বাভাবিক। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। সেজবতী তুমি ওকে নিয়ে যাও,
যদি এই ঘরে ওর কোনো দরকারি জিনিস থাকে তাহলে সেটাও নিয়ে যাও। আর ওষুধগুলো সব নেওয়া হয়েছে কিনা একবার চেক করে নিও। দুর্জয়, দুর্জয় আমার কথাটা শোনো দুর্জয়। তুমি জানতে পারো না তোমায় কত ভালোবেসেছি। ও, তুমি জানতে পারো না তোমায় খেয়েছে মেয়েটা, কে জানে। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি জানতে পারো না তোমায় কত ভালোবেসেছি। হ্যাঁ করো, খাও। তুমি জানতে পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি জানতে লাভ ইউ টু। কত ভালোবেসেছি। তুমি জানতে পারো না এই খালি অ্যাম্পিউলটা প্রমাণ করে তুমি এই ইনজেকশনটা দিয়েছিলে। হি ইজ আ ডাইং পেশেন্ট। এটা তোমার ভুলে হয়েছে, তুমি অ্যাকসেপ্ট করো এটা। আপনার লাইসেন্স ক্যান্সেল করিয়ে দেবো, সারা জীবনের মতো না আপনার ডাক্তারি করা ঘুচে যাবে। আমায় নিজেকে সরিয়ে নিতে হবে রানী, তোমার থেকে সরিয়ে ফেলতে হবে। আমি আগেও বলেছি, আবারও বলছি, ওই মেয়ের গাফিলতিতেই সব হয়েছে। মা যা বলেছে একদম ঠিক। জীবনটা এবার থেকে তোমাকে ছাড়াই ভাবতে হবে। জয়ের জীবনটা শেষ হয়ে গেছে। জয়ের জীবনটা ভুলে ভরে গেছে রানী, আর তুমি সেখানে তোমার জীবনটা সবে শুরু করতে চলেছ। সামনে ব্রাইট ফিউচার তোমার। এরকম লাইসেন্স বাতিল হওয়া ওয়ার্থলেস ডাক্তারের থেকে দূরে থাকাই ভালো। আমি চাই না আমার জন্য তোমার কোনো সমস্যা হোক, তুমি অসুখী থাকো। আমাদের দূরে থাকাই ভালো। কে? দুর্জয়? না না, আমার স্বপ্ন হয়তো। তুমি এত কষ্ট পাও আমাকে ছেড়ে থাকতে, তাও আমায় কাছে আসতে দেবে না, তাই না? কনফিডেন্স কেন পাচ্ছ না দুর্জয়? তুমি কনফিডেন্স পাচ্ছ না বলেই যে লড়াইটা কঠিন হচ্ছে।
বৌমার সব ব্যাপারে পাকামি। ও দেখছে যখন জয় রেগে রয়েছে, জয়কে না জানিয়ে, বাড়ির লোককে না জানিয়ে এটা করার কি দরকার ছিল? আর এই যে দুজন, এরা হচ্ছে সাকরেদ। সেজ বৌমা নয়, প্রাণের বন্ধু। তো রিতম, হ্যাঁ রিতম, তুই তোর ভাই, তুই আমাকে এটা না জানিয়ে থাকতে পারলি তুই? ও শুক্লা, কেন এরকম করছো? কদিন আগে কি বাড়াবাড়ি হয়েছিল বলো তো? ডাক্তার ডাকতে হয়েছিল, প্রেশার হাই হয়ে গিয়েছিল। আরো হাই হবে দিদি, আরো হাই হয়ে যাবে আমার প্রেশার। এইসব সামলাতে গিয়ে আমার আরো কি হবে আমি জানি না। কোথায় ওই মেয়ে মহারানী? কোথায়? ডাকো তাকে। হ্যাঁ, সবাইকে খেপিয়ে দিয়ে চুপটি করে বসে রয়েছে। হ্যাঁ, এই পুনমিনু, ছোট বৌদিকে গিয়ে ডেকে নিয়ে আয়। না না, রানীর এই স্টেপটাকে আমি একদম সাপোর্ট করি না। মেডিকেল বোর্ড থেকে দুর্জয়কে ডেকে পাঠিয়েছে, এটা খুব সিরিয়াস ইস্যু। তার আগে এরকম একটা কাজ করলো রানী, এতে জয়ের ক্যারিয়ার এফেক্টেড হতে পারে। দেবযানী, তুমি গিয়ে একবার রানীকে এখানে নিয়ে এসো। ওর সাথে কথা বলাটা খুব দরকার। আর এমনিতেও বিষয়টা যথেষ্ট সেন্সিটিভ। এই ব্যাপারে আমি রনকের সাথে একেবারে একমত। আই মিন সিরিয়াসলি, লাইফ করার আগে একবারও বাড়ির লোকজনের সাথে কথা বলতে পারতো। আমাকে শেষ করে দেবে মেয়েটা, আমার ছেলেটাকেও। এই হারে যদি তোমরা ওকে প্রশ্রয় দিয়ে যাও, আমি বলে দিচ্ছি এই মেয়েকে আমার ছেলের সাথে রাখা যাবে না। যদি অসভ্যতামি করতে হয় নিজের বাড়িতে বসে করুক, এই বাড়িতে আমি এটা অ্যালাউ করবো না। তোমার কি মনে হয় শুক্লা, আমরা চুপ করে আছি বলে আমি বা দাদা তোমাকে সাপোর্ট করছি? একদম না, একদম ভুল ভাবছো।